বন্ধুরা, আজকে কোনো ব্লগ না, কোনো সারাদিনের কাজকর্ম না। আজকে একটু অন্যরকম ভিডিও, মানে অন্যরকম কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে দুর্দিনের কথা, মানে আমার জীবনের এই কথা হয়তো জীবনে কোনো দিন আমি ভুলবো না। আমার এই না ভোলা কথাগুলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু তার আগে একটু মজার একটা গল্প করব তোমাদের সঙ্গে একটুখানি। তারপরে আমার জীবনের ওই দুঃখের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। কিন্তু আজকে কোনো ব্লগ না, কোনো রান্না বান্না না, কোনো দিন সারাদিনের কাজকর্মও না, কোনো কিছু আজ তোমাদের দেখাবো না। আমি ভাবলাম আজকে একটু আমার বন্ধুদের সাথে আমি গল্প করি, কারণ তোমাদের সাথে তো ঠিকভাবে গল্প করা হয় না বসে। ওই একটু হয়তো গল্প করলাম 2-4 মিনিটের জন্য, তাই একটু গল্প করতে আসলাম। তা প্রথমত তোমাদেরকে আজকে আমি একটা মজার কথা বলি, যদি তোমরা শুনতে চাও তাহলে বলবো, আমি আজকে বলবো না। যেটা হচ্ছে আমাদের কি করে বিয়ে হয়েছে, আমাদের কি করে আলাপ হলো, পরিচয় হলো, এগুলো কি তোমরা শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ দিদি ভাই বলবে, তাহলে আমি বলবো। তোমরা যদি শুনতে না চাও বলো, আমি যদি বলি এখন তো তোমরা বোর হতে পারো যে আমরা জানতে চাইনি তাও বলছে দিদিভাইটা, সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করবে। তোমাদের খুব মজার মজার গল্প করব। কেন বলো তো বন্ধুরা, আমাদের রিলেশনটা কিন্তু খুব মজা নিয়ে শুরু হয়েছিল, জানো তো, একটা মজার ছলে। তা সেই গল্পটাই কি তোমাদের সাথে একদিন করব, আজকে না। তোমরা যদি আমাকে রিপ্লাই দাও যে টিনাদি বলো, তাহলে বলবো। আর তোমরা যারা আমার বন্ধু আছো, তোমরাও বলবে তোমাদের কোনো মজার গল্প থাকলে, কি করে তোমাদের বিয়ে হলো, কার, সব শুনবো। তা বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা যা কথা শেয়ার করব, সত্যি খুবই দুঃখজনক কথা, মানে ঘটনা, যেটা আমার জীবনে ঘটেছে। মানুষের জীবনে হয় না যে আনন্দ দুঃখ সবটা নিয়েই মানুষের জীবন। তা আমার জীবনেও এরকম একটা সত্যি খুব মানে দুঃখের দিন ছিল সেটা। মাম্পা যখন 11 মাস বয়স, মাম্পার অন্নপ্রাশন হচ্ছিল 7 মাসে। তা ওর পক্স উঠেছিল বলে ওর অন্নপ্রাশনটা সত্যি বন্ধুরা ক্যান্সেল হয়ে গেছিলো। নেমন্তন্ন করেছিলাম অনেককে, সেটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তা আমরা আবার বাড়ির লোক সবাই মিলে ডিসিশান নিলাম যে এটা পরে করা হবে, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। আর সত্যি মাম্মামকে না মানে দেখে এত কষ্ট লাগছিল। আর আমার মেয়ের পক্স কি তোমরা মানে তোমাদের কি বলবো, মানে সারা মুখে চোখে, মানে চোখের পাতাটা পর্যন্ত ওর বাদ দেয়নি। ভীষণ কষ্ট পেয়েছে ও ছোটোবেলায়, ওর হাম পক্স মানে সব কিছুই হয়ে গেছে। যাই হোক, ওই দুর্দিনটা তো কেটে গেল, হয়ে গেল। হওয়ার পরে তখন মানে আমার হাসি আসছে না, ওই কষ্টের দিনগুলো না মনে পড়লে এত কষ্ট লাগে। তারপরে যাই হোক, অন্নপ্রাশনটা ওর হলো ভালোই ভালোই। তখন ওর 11 মাস বয়স। তার জন্মদিন, অন্নপ্রাশন মানে সবই একসাথে এইভাবে হয়েছিল। তো ভালোভাবে হয়ে গেছে। তারপরে আমি সবার মধ্যেই নিয়ম থাকে যে আড়াই ভাত খেতে যেতে হয় মামার বাড়িতে। তা আমরা 4 বোন, জানো তো, আমাদের ভাই নেই। তা ওর মামা নেই বলে আমার মাসির ছেলের হাতে ও ভাত খেয়েছিল, মাসির ছেলের কোলে। তা যাই হোক, আমার মা তখন ওখানে নিয়ে গেল আমাকে, আমি ওখানে গেলাম মাম্পাকে নিয়ে। মানে এই কথাটা আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব, মানে বলার কেউ না থাকলে না ভীষণ কষ্ট লাগে গো। এসব কথা না অনেক সময় মনে পড়ে তো খুব কষ্ট লাগে। তা তখন ওইখানে গিয়ে আড়াই ভাত হলো, সব হলো, সব ঠিকঠাক। মাম্পা সুস্থও ছিল কদিন ধরে। হঠাৎ করে একদিন মাম্পার রাতে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মানে। আর আমাদের মানে বাড়ি এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ইউটিউব খোলার পরে আমি এখনও বাড়িতে যাওয়া হয়নি। তা যাব যখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি কলকাতায় অনেকটাই দূরে, আর আমার বাড়ি কোথায় বলো তো, কৃষ্ণনগর থেকেও আরও 2 ঘন্টা যেতে হবে, অনেক দূর। তা যাই হোক,
মাম্পাকে আমার মা, সত্যি কথা বলতে আমি এখনও ট্রেনে যাইনি, ও গাড়িতেই যাওয়া আসা করে। ও এতটা বড় হয়েছে গাড়িতেই যাওয়া আসা করতাম আমরা, তা তখন ও গাড়িতেই নিয়ে গেছিলো। তো এরকম হঠাৎ করে রাত্রিবেলায় জ্বর, এবার জ্বর কমে না কমে না, বারবার প্লেন যাচ্ছে তো ওই জন্য একটু মানে বন্ধ করে আবার চালু করতে হচ্ছে গো বন্ধুরা, কারণ আওয়াজটা তোমাদের ভালো লাগবে না, খুবই নিচু দিয়ে প্লেন যায়। যাই হোক, তখন জ্বর কমছে না জানো তো, বাড়িতে খুব টেনশন। আর আমার মা সবসময় টেনশন করতো, মাম্পা যেহেতু আমাদের ওইখানে তো হয়নি, আর এখানে মাম্পা হয়েছে, এখানেই সব। ওর বাবা আমার মানে তোমাদের দাদা আমাকে ওখানে যেতে দেয়নি, মা অনেকবার বলেছিল, আমি যাইনি। যাই হোক, এবার জ্বর কমছে না, ওকে প্যারাসিটামল দিয়েছি, তাতেও জ্বর কমছে না। আর আমাদের ওইখানে না ডাক্তার সেভাবে নেই জানো তো, গ্রামের ব্যাপার বুঝতেই পারছো। আর অনেকটা দূরে যেতে হবে, মানে কৃষ্ণনগর হলে অনেক ডাক্তার আছে, তাও সত্যি কথা বলতে আমি অনেক ভুগেছি। তখন জ্বর কমছে না, আমাদের ওখানে একটা নর্মাল যে যা ডাক্তারগুলো হয় চেম্বার, ওখানে নিয়ে গেছি, তো একটা ক্যালপল দিয়েছিল ওকে, তাও ওর জ্বর কমছে না, মানে সাংঘাতিক ব্যাপার। তা রাত্রিবেলা ওকে ফ্রিজ থেকে জল বার করে ওর মাথায় ঢালতে হয়েছে, হাত পা পঞ্চ করতে হয়েছে। এখান থেকে মানে আমার যারা সব ফোন করে করে আমাকে বলছে এই কর ওই কর, আমি সবই করছিলাম ওকে। জ্বর কমছে, আবার জ্বর, মানে জ্বরটা কীরকম বলো তো, পুরো কেঁপে জ্বর আসছে ওর, হাতের তলা থলাগুলো পুরো কালো হয়ে যাচ্ছিল। তারপরে আমার মা তো ভীষণ কান্নাকাটি করছে, আমার বাবা সবাই টেনশন করছে, যেহেতু দেখো নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে হলে মানে যাই হোক একটা ওরা ডিসিশন নেবে, আমার মা মানে খুব টেনশন করছে, নিয়ে গেল ভালো। যাই হোক, তারপরে আমি তো এখানে মানে তোমাদের দাদার সাথে বারবার ফোনে যোগাযোগ করছি, ও তো রাত্রেবেলা যেতে পারছে না, তখন ট্রেনও বন্ধ। এইবার ওকে পরের দিন আমরা ওইখানে আমাদের সত্যি বলছি বন্ধুরা নামকরা ডাক্তার ওখানে নিয়ে গেলাম, তিহট্ট বলে যে জায়গাটা আছে, অনেকেই হয়তো ভিডিওটা দেখলে চিনতে পারবে যারা জানো। ওইখানে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো ডাক্তার সঙ্গে সঙ্গে একটা ইউরিন পরীক্ষা করতে দিল। ইউরিন পরীক্ষা করে মাম্পার সত্যি কথা বলতে ওখানে নর্মাল, কিচ্ছু ধরা পড়লো না, তো ওষুধপত্র দিল। হঠাৎ করে আবার সে একই রকম জ্বর, সেই দিনই ওষুধেও কাজ হচ্ছে না। পরের দিন আবার মানে সারা রাত ধরে ঘুম নেই, ইয়ে নেই, দুদিন ধরে ধরো ঘুম নেই, মাম্পাও ঘুমাতে পারছে না, মারাত্মক জ্বর। আবার পরের দিন ওকে কৃষ্ণনগর নিয়ে আসলাম। কৃষ্ণনগরে এবার যে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, ওই ডাক্তার বলছে যে ভর্তি নিতে পারি, বন্ডে সই করতে হবে। তুমি ভাবো, কোনো রিস্ক নেবো না, যেহেতু ও কলকাতার বাচ্চা, আমি এখানে ভর্তি করলে ওকে কোনো রিস্ক নেবো না। ডাক্তার মানে ওখানে কি বলবো, মানে প্রচুর লাইন, প্রায় 300-400 বেশি রুগী ওখানে বসে আছে, সবই বাচ্চা, মানে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ডাকছে ভেতরে। যাই হোক, ওর বাবা তখন পৌঁছে গেছিলো, মাম্পার বাপে অনেকটা পরে পৌঁছে গেছে। আমি তো কান্নাকাটি, বোন খুব কাঁদছিল, ওর ছোটো মাসি ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ কান্নাকাটি। আর মাম্পাকে দেখা যাচ্ছে না, মানে এত আমার মেয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো। ওখানে ওকে নিউমোনাইজার দেওয়া হলো, ওখানেও পটিমটি করলো। তা ডাক্তার যখন মানে ও মাম্পার বাপিকে বলছে যে এরকম তোমাদের বন্ডে সই করতে হবে, ওর বাপি বলছে আমি এখানে ভর্তি করব না, কোনো রিস্ক দিচ্ছে না, কিছু যদি হয়ে যায় কোনো রিস্ক নেই। তা যাই হোক, ওখানেও মেয়েকে ব্লাড টেস্ট প্রচুর করানো হলো, ওর আর হাতের ভেন পাওয়া যাচ্ছে না, এত কষ্ট আর এত কান্নাকাটিও করছিল। তারপরে আমরা ওখানে যাই হোক ভেবেচিন্তে আমরা ওখান থেকে গাড়ি করে মাম্পাকে নিয়ে আমি কলকাতাতে চলে আসি। আর বোন আর আমার বাবা ওইদিকে মানে বাড়ির দিকে ফিরে যায়, ওরা আর আসেনি। তখন কলকাতায় এসে ওকে আমার যারা সবাই দাঁড়িয়েছিল, ওকে শিশু হসপিটালে নিয়ে গেছিলাম। ওখানে ওকে ডাক্তার দেখিয়ে, ওকে ছোটোবেলা যে ডাক্তার দেখাতাম, ওর কপালটা এত ভালো ছিল, ওই ডাক্তারই চেম্বারে ছিল তখন। তোমার তারপরে ওকে বললো ওপরে নিয়ে যেতে, মানে ভর্তি নেবে, ভর্তি নিয়ে নিল 7 দিনের জন্য। মানে ওর বাপ্পি তো মানে ওখানে দাঁড়াচ্ছে না, দেখতে পাচ্ছে না, মানে ওখানে গিয়ে ওকে বেডে শুইয়ে রক্ত নেবে, এবার হাতের আর ভেন পাচ্ছে না, ও কি কান্না, মানে কান্নার শক্তিটাও হারিয়ে ফেলেছে। মানে সে মানে কি বলবো, মানে আমি আর থাকতে পারছি না, মা তো মাদের সব সহ্য করতে হয়, আবার আমাকে দাঁড়িয়ে থেকে সব সহ্যই করতে হচ্ছে, কি করব বলো। তখন বাম্পাকে ওরকম ব্লাড নিয়ে ঠিয়ে তারপরে ওকে ওখানে ওই রুমেই একটা বেডে আমি আর মাম্পা থেকে গেলাম, আরও সব বাচ্চারা রয়েছে, মানে এত খারাপ লাগছে। তারপরে তোমার
ওকে অনেকগুলো ওখানে ওই দিনকে তো মানে 7 দিন থাকতে হবে, হসপিটালের এটা নিয়ম। ভর্তি টর্তি নিয়ে এবার ওর বাপি রাত্রেবেলা আমি বললাম তুমি চলে যাও, ও তো মানে সারাদিন বাড়িতেও আসতো না, ওই চান খাওয়া করেই আবার বেরিয়ে যেত, রাতে ওইখানেই থাকতো, হসপিটালেই থাকতো নিচে, মানে মশার কামড়ে দাঁড়িয়ে থাকতো, মানে আমাদের থেকেও ওর বেশি কষ্ট হয়েছে। আর তোমায় কি বলবো, মানে হসপিটালে মায়েরা মানে মা ওখানে শিশু হসপিটালের নিয়ম হচ্ছে তোমার মানে বাচ্চার সাথে কোনো আয়া থাকবে না, মাদেরকেই সব কিছু করতে হবে। এবার সত্যি কথা বলতে বন্ধুরা, মাম্পা যেখানে ছিল ভর্তি, মানে ওই রুমে যতগুলো বাচ্চা ছিল মারা ভীষণ ভালো, সব মারা সবাইকে খুব হেল্প করে। মানে আমি যখন বাথরুমে যাচ্ছিলাম মাম্পাকে অন্য একজন দেখছিল, আর সত্যি মাম্পাকে সবাই খুব ভালোবাসছিল ওইখানে। মাম্পাকে সত্যি স্নানও আমি করাইনি, ওরাই স্নান করিয়ে দিচ্ছে, ওরাই দেখছে, মানে আমার ভীষণ ভালো মানে রিলেশন হয়ে গেছিলো 7 দিনে সবার সাথে, সবার ভীষণ ভালো পরিচয় হয়ে গেছিলো। আমিও সবার বাথরুমে গেলে আমিও তাদের বাচ্চাকে দেখছিলাম। বাথরুম মানে কি জঘন্য, আমি মানে 7 দিন মানে মানে না খাওয়ার মতো আমি ছিলাম ওইখানে, এতটাই আমার কষ্ট হয়েছে। কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয়েছে আমার মেয়েকে দেখে। বাথরুম যে কি জঘন্য বন্ধুরা, কি বলবো, মানে রাত্রিবেলাতে তোমরা যেতেই পারবে না, মানে বড় বড় ইঁদুর ছুঁচো, সে বলার মতো না। যাই হোক, ওই দিন তো কেটে গেছে, কিন্তু মাঝে মাঝে একা একা যখন থাকি না, ওই কথাগুলো মনে পড়ে যে কি কষ্টের দিন মানুষের জীবনে এরকম এরকম হঠাৎ করে আসে। তারপরে 7 দিন মাম্পাকে পরের দিনকে আবার আমি নিচে নেমে রিপোর্ট ফিপোর্ট সব করানো হলো। ওর জ্বরটা মেনলি আসছিল ইউরিনে ইনফেকশান থেকে, মানে এটাই কোনো ডাক্তার ধরতে পারছিল না ওকে আমাদের ওইখানে। তারপরে ও ঠিকঠাক ওষুধ পড়ার পরে হসপিটালে 7 দিনে অনেকটা সুস্থ হয়ে গেল। তখন ডাক্তার ওকে ছুটি দিয়ে দিল আর বললো যে ভালো করে জল টল খাওয়াতে হবে, বাড়িতে নিয়ে এসে মেয়েকে সুস্থ টুস্থ করে তখন আস্তে আস্তে মাম্পা সুস্থ হলো। মানে সত্যি মানে সেই দিনগুলোর কথা কি বলবো, এত খারাপ লাগে মনে পড়লে। যাই হোক, মনে হলো তোমাদের বলি। তা আজকে কি বলবো, আর এখানে আমি সত্যি কথা বলতে পারছি না, আমার সে মানে কষ্টটা আবার হচ্ছে, মানে কি বলবো, মানে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে অবশ্যই ভিডিও দেখো তোমরা, ওখান থেকে আমাদের আইকারে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো। আর আমাদের বাড়িতে সবসময় একটা টুকটাক আওয়াজ পাবে, আগেই তোমাদের বলেছি আমাদের বাড়িতে গ্যারেজ আছে বন্ধুরা, গাড়ির গ্যারেজে এই আওয়াজটা হয়, কাজকর্ম করে মিস্ত্রিরা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার একটা পরে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসবো।